ভাই শুরুতে আমরা এখানে ব্যবসা করি হকার আর কি। তো আমরা তো ক্রিমদের রূপে আসি। তো এখানে যে লোকটারে আপনার ছুরি দিয়ে আঘাত করছে, এই লোকটারে আঘাত করার পরে আমরা এই পাশে চলে আসি। আসার পরে লোকটা বলতেছে যে ভাই আমাকে বাঁচাও, ধরো সবাই ধরো। শুরুতে কেউ আসে নাই, তারপরে 2-1 মিনিট পরে আপনার অনেক মানুষ জড়ো হয়েছে এবং তারে নিয়ে গেছে। আর দেখলাম যে তার পায়ের মধ্যে আপনার ছুরি দিয়ে আঘাত করছে, সম্ভবত রক্তটা খাইটা ফেলছে, অনেকগুলা রক্ত বের হয়েছে এবং সে কাতরাইতেছে। তারপরে আপনার লোকজন এখান থেকে তারে হসপিটালে নিয়ে গেছে। আর যে লোকটা আপনার ছুরি দিয়ে আঘাত করছে, সেই লোকটা আমাদের সামনে দিয়ে হাইটা গেছে, অথচ তারে আমরা ধরতে পারি নাই। তার হাতে ছুরি ছিল, ধারালো অস্ত্র ছিল, বলছে আমাদেরকে মানে অস্ত্র দিয়ে আঘাত করবে, সেজন্য আমরা তাকে আপনার কিছু করতে পারি নাই। সে দিবালোকে প্রকাশ্যে একটা মানুষের রক্ত এইভাবে কেটে দিল। আসলে এটা খুব দুঃখজনক, মর্মান্তিক একটা ঘটনা। এটা আমরা কেউ আশা করি নাই। আমরা যারা ছিলাম এখানে মোটামুটি অনেক মানুষই ছিল, কিন্তু কোনো মানুষ শুরুতে এগিয়ে আসে নাই। তারপরে আপনার কয়েকজন মানুষ আসার পরে তারপরে সবাই আসছে। তো এই লোকটা অনেক কাতরাই ছিল, আপনার অনেক ব্যথা পাইছে, একবারে রোগটা কাটিয়ে ফেলছে। আর এখানে আপনার নিচে অনেক মানুষ ছিল, উনি যখন চিৎকার দিছে তখন আপনার মানুষগুলা অনেক আসছে। আসার পরে একটু দেরিতে নিচে আর কি ওনারে মেডিকেল। এমনিতে শুরুতে কেউ আসে নাই, তারপরে পুলিশ আসে নাই ভাই। পুলিশের থানার সামনে এই ঘটনাটা ঘটছে, তো দুঃখজনক বিষয়। প্রশাসন এটা মানে একবারে আসে নাই, ঠিক আছে, এই আর কি।